নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমি চান্দ্রেই আপনাদের সবাইকে ভিনদেশি চান্দ্রেই চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বেশ কিছুদিন পর। আজকের ব্লগটা একেবারে অন্যরকম। আমেরিকায় আসার পর এই বাড়িটিই হয়েছিল আমাদের প্রথম ঠিকানা, আর আজকে এই বাড়িটি ছেড়ে আমাদের চলে যেতে হলো। আর এই নিয়েই থাকবে আজকে আমার এই একটা ছোট্ট ব্লগ। প্রথমেই বলে রাখি, আমার চোখের পাশে প্রচণ্ড ড্রাই স্কিন হয়েছিল, সেই কারণে আমি একটু ওষুধ লাগিয়েছিলাম। আর ব্যস্ততার মধ্যে সেই ওষুধটা মুছতেও ভুলে গেছি। এই অবস্থাতেই আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি। আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকলে খুব আমার ভালো লাগবে। আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমার ব্লগগুলো। তাহলে আজকের ব্লগটা ঝটপট করে শুরু করে দিই। এই ব্লগটি যদিও অনেক পুরনো, একদম মে মাসের লাস্টের দিকে, আর তখন বেশ ঠান্ডাই ছিল আমার নিউ জার্সিতে। কিন্তু আমি পোস্ট করতে অনেকটাই লেট করে ফেললাম, কারণ এই যে বাড়ি ছাড়া আবার নতুন বাড়িতে যাওয়া, এই সমস্ত করতে, পুরো সেট আপ করতে আমার যথেষ্ট টাইম লেগেছিল। প্রথমেই দেখিয়ে দিই আমার ঘরের এই অবস্থা, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পড়ে থাকা। এই সমস্ত জিনিসগুলো টুকটুক করে প্রায় 3 বছর ধরে এক জায়গায় এনেছিলাম, একটা নতুন সংসার পেতেছিলাম। এখানে জানেনই কোনো হেল্পিং হ্যান্ডস থাকে না, আর সেই কারণেই এতটা বেশি সময় আর এতটা বেশি কষ্ট হচ্ছে জিনিসগুলোকে আমার গোছাতে। আমার এখানে আমার ছোট্ট ব্লগার কি বলছে একটু শুনে নিন। সৌরভকে হেল্প করছে। দেখো, বিন্দেশি সৌরভ, এটা বিন্দেশি চান্দ্রে। তোর আঙুলগুলোই আসছে বেশি ভিডিওতে। তো আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও নিচ্ছি আর ওরা ঠাকুর নিচ্ছে। তো সব ঠাকুরটা নিচ্ছে। আজকে আমাদের শিফটিং ডে। বিন্দেশি চান্দ্রের সাথে একটু কথা বলে নাও। বিন্দেশি চান্দ্রেই এখন ঠাকুরের সমস্ত জিনিস গোছাচ্ছে। হ্যাঁ, বিন্দেশি চান্দ্রে দ্য রিচেস্ট গার্ল and বিন্দেশি সৌরভ দ্য রিচেস্ট বয়। আর বিন্দেশি সৌহার্দ্য কি বয়? দ্য দুষ্টু বয়। I'm the richest kid. Okay, I am the richest kid. আমার ছোট্ট ব্লগার আমাকে অনেক হেল্প করেছে, শুধু আমাকে নয় ওর বাবাকেও হেল্প করছে। আর মাঝে মাঝে দুষ্টুমিটাও বেশ চালিয়ে যাচ্ছিল বলে আমি বললাম আমার একটুখানি ভিডিও করে দে, কারণ এত কিছুর মধ্যে বিশ্বাস করুন ভিডিও করার কথাটা মাথাতেই আসে না। আমি হয়তো অতটা পটু নই, সেই কারণেই এখনও সেই আড়ষ্ঠতা রয়ে গেছে আমার মধ্যে। আমরা এই বাড়িটাতে 3 বছর প্রায় ছিলাম, এবং 3 বছর থাকার পরে এই বাড়িটির ওপরে এত মায়া আর এত ভালোবাসা এসে গেছিলো। জানেন, যখন প্রথমবার আমেরিকায় আসি কিচ্ছু ছিল না। আমার মনে আছে শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে দেখবেন পেতে বসার জন্য এক ধরনের প্লাস্টিক পাওয়া যেত, এখনও হয়তো পাওয়া যায়। আর সেই প্লাস্টিকটাই আমি নিয়ে এসেছিলাম এখানে, কারণ ওই প্লাস্টিকগুলো না খুব হার্ডি, অনেক ওই বিস্কিটের নাম লেখা অনেকগুলো থাকে না, গ্রিন রেড এরকম। তো ওই প্লাস্টিকটা নিয়ে এসেই আমার মানে রেখেছিলাম আমি ডাইনিং প্লেসটাতে, আর সেখানেই বসে খাওয়া দাওয়া থাকা ওইটুকুন আমরা করতাম। আর গরমকাল ছিল বলে অতটা অসুবিধে হয়নি। তারপর আস্তে আস্তে ঠাকুরের দয়ায় সমস্ত কিছু, বাবা কীরম মুখটা করছে, তারপর আস্তে আস্তে ঠাকুরের দয়ায় আপনাদের আশীর্বাদে ঘরটা সাজিয়ে তুলেছিলাম। আমি এখানে বেশিরভাগ জিনিসই কেউ ডোনেশন করেছে তার কাছ থেকে নিয়েছি, বা কোনো রিস্টোর বা পুরনো দোকান থেকে কিনেছি, কারণ এখানে তো জানেনই এসে নতুন করে কিনে আবার সংসার গোছানোটা যথেষ্ট বেশি কস্টলি হয়ে যায়। ফাইনালি ঘর ফাঁকা হয়ে গেছে, এবং ফাইনালি আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি। আপনারা যারা আমার ব্লগটি নিয়মিত ফলো করেন, ব্লগগুলি নিয়মিত ফলো করেন, তারা জানেন যে আমি সবসময় যে কোনো ব্লগেই এই জায়গাটা বারবার দেখাই, কারণ এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। এই সামনে জবা গাছ থেকে শুরু করে মাঠটা, বাস্কেটবল কোর্টটা, সামনে আমার ছোট্ট জঙ্গলটা, সেগুলো কোনোটাই আর আমার রইল না। এখন পুরোপুরি সেটাকে ছেড়ে আমাদের চলে যেতে হবে।
ফাইনালি বাড়িটা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। এই বাড়িটি যতটাই মিষ্টি ছিল, একদম প্রাইম লোকেশন ছিল আমাদের এই কমিউনিটির মধ্যে, আর ততটাই লাকি ছিল। এই জায়গাটা আমাদের পুরো লিভিং স্পেস ছিল, আর পেছনের ওই জায়গাগুলো হচ্ছে ক্লোজেট। আর এই বাড়িটা সত্যি ভীষণ প্রিয়। এটা আমার রান্নাঘর ছিল, তাই ভাবলাম আপনাদেরকে ফাইনালি দেখিয়ে দিই যে ফাঁকা অবস্থায় আমাদের এই রেন্টেড অ্যাপার্টমেন্ট, যেটা 1 বেডরুম ছিল, সেটা কেমন। এখানে জানেন তো কিচেনের সাথে কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো একেবারেই দিয়ে দেয়, যেমন মাইক্রোওয়েভ, ওভেন, ফ্রিজ, ডিশওয়াশার। এটা প্রত্যেকটা জায়গাতেই আপনি যেখানেই এখানে 1 বিএইচকেতে থাকুন বা স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকুন, এই এসেনশিয়াল জিনিসগুলো আপনাদের দিয়ে দেবে। এগুলো এখানে এসে কিনতে হয় না, কিনতে হয় বাকি ফার্নিচারগুলো। আর যেরকম ক্লজেট, সেগুলো তো আছেই, ক্লজেটে আমরা জামা কাপড় সব কিছুই রাখতে পারি, তাই আলমারির খুব একটা দরকার আমাদের পড়েনি। বাকি সমস্ত কিছুই আমাদের কিনতে হয়েছিল। এই কিচেনে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কত গল্প করেছি, আর কত রকম রান্না করেছি, কিন্তু সেই সব কিছুই এখন আস্তে আস্তে ছেড়ে চলে যেতে হবে। আর ছেড়ে দিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। তাই এই ছোট ছোট জিনিসগুলো আমাদের অনেক অনেক কিছু শেখায়। তাই মন খারাপ হলেও, মন ভারী হলেও কোথাও না কোথাও একটা আনন্দের ছোঁয়াও আছে। ফাঁকা বাড়িটা দেখে বারবার মন কেমন করছে। এই বাড়িতে কত স্মৃতি জড়িত আছে আমাদের। লোলোর সেই ছোট্টবেলা, 3 বছর বয়স, তখন আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম, একা একা থাকতাম। এই দেয়ালগুলোতে ওর হাতের ছাপ থেকে শুরু করে কিছু কিছু রং করে দেওয়া, কিছু কিছু রঙের দাগ, কিছু কিছু স্টিকারের দাগ, অনেক অনেক দুষ্টুমি, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দুঃখ, অভিমান, কষ্ট, সব কিছুরই সাক্ষী ছিল এই 3 বছর আমার এই বাড়িটা। মনটা খুবই খারাপ। আমরা এখানে মোটামুটি সব কিছুই পরিষ্কার করে তুলেছি, ভ্যাকিউম ক্লিনারটা তো এখনও রয়েছে, এটাই লাস্ট নিয়ে যাব। নিয়ে যাওয়ার আগে একটুখানি বারান্দায় বসবো, বসে একটুখানি চা কফি খাবো। এটাই আমাদের শেষ দিন এই বাড়িতে। এটা আমাদের ছোট্ট বেডরুম ছিল। বেডরুমটা ভীষণ ভীষণ মিষ্টি ছিল। সামনেই ছিল একটা গোলাপ ফুলের গাছ, একটা জবা ফুলের গাছ। কত পাখি আসতো, কত হরিণ আমরা এখানে বসে বসে দেখতাম। সব কিছুই এখন ওই বললাম না যে ছেড়ে দেওয়ার যে কষ্টটাও আছে, সাথে সাথে আনন্দের একটা ছোঁয়াও আছে। ওই আনন্দের ছোঁয়া নিয়েই এগিয়ে যেতে হবে। তাহলে আজকের ব্লগটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার পাশে থাকুন। আমার পাশে থাকলে আমার ভীষণ ভালো লাগবে, সাথে আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে আজকে চললাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আমার আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।